হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট টাইমস বাংলায় তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার 5th টেস্ট ম্যাচ নিয়ে। বন্ধুরা, ভারত প্রতিবারের মতো টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। ইংল্যান্ডের পেসারদের বিরুদ্ধে খড়কুটোর মতো উড়ে গিয়ে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হয় শুধুমাত্র 224 রানে। শেষ 6 রানের মধ্যে তারা 4টি উইকেট হারায়। জবাবে ব্যাট করতে এসে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রুলি এবং ব্যান ডাকেট ঝড় তুলে শুধুমাত্র 12 ওভারেই 90 রানে পৌঁছে দেয় ইংল্যান্ডকে। কিন্তু তখনও বোঝা যায়নি ভারতের মতো হাল হতে চলেছে ইংল্যান্ডের। বন্ধুরা, প্রসিদ্ধ কৃষ্ণা এবং সিরাজের অসাধারণ বোলিংয়ে 247 রানের মধ্যেই ইংল্যান্ডকে গুটিয়ে বান্ডিল করে দেয় ভারতীয় পেসাররা। বন্ধুরা, ইংল্যান্ড এত ভালো পারফরমেন্স করার পরেও শুধুমাত্র 23 রান লিড দিতেই সক্ষম হয়। জবাবে দিনের শেষে ভারত ব্যাট করতে এলে 2 উইকেটে 75 রান করে 52 রানের লিডে এই মুহূর্তে ভারত রয়েছে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে। বন্ধুরা, এখনও পর্যন্ত ভারতের বেস্ট পারফরমেন্স দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ। প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু জাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে এসেছে। অনেকেই কিন্তু অনেক মন্তব্য করেছিল, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু সেটা নিজেকে প্রমাণ করলেন। বন্ধুরা, এছাড়া কিন্তু করুণ নায়ারের নামটা নিতেই হচ্ছে। জাস্ট অসাধারণ পারফরমেন্স করেছেন। 224 রানের মধ্যে কিন্তু তিনি সর্বোচ্চ হাইয়েস্ট স্কোরার, 50+ রান করেছেন। সেই 50টা না হলে কিন্তু খুব বিপদে পড়ে যেত ভারতীয় দল, এবং করুণ নায়ার কিন্তু শেষবারের মতো দ্বিতীয় সুযোগ পেয়ে সেটাকে কিন্তু মোটামুটি ভালোভাবেই কাজে লাগিয়েছেন। এছাড়াও দ্বিতীয় ইনিংসে বারবার ব্যর্থ হওয়ার পরেও যশস্বী জয়সওয়াল কিন্তু এই মুহূর্তে 50+ রানে অবস্থান করছে। তো বন্ধুরা, ভারত এই মুহূর্তে 52 রানে লিডে আছে 2 উইকেটের বিনিময়ে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে ভারত কতদূর যেতে পারে কমেন্টে জানাও। ভিডিওটা এখানেই শেষ।